আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, সম্মানিত দাদা ও দিদিরা, সম্মানিত ভিউয়ার্স, শত্রুর জবান বন্ধ হওয়ার পরীক্ষিত একটি নকশা। শত্রুর জবান বন্ধ হয়ে যাবে, চিরজীবনের জন্য স্তব্ধ হয়ে যাবে। শত্রুর জবান বন্ধ করার পরীক্ষিত নকশা নিয়ে আজকে আপনাদের কাছে আসছি। এই নকশাটা, আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা ভালো করে দেখবেন। দেখার পর বিষকালি বিষকালি কিনবেন। বিষকালি কেনার পর এই নকশাটা সুন্দরভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে 3টা নকশা অঙ্কন করবেন। একটি নকশা শত্রুর চলার পথে দাফন করে দিবেন। একটি নকশা বড়ি গাছের তলে দাফন করে দিবেন। বড়ি গাছ বা কাঁটাহলা যে কোনো গাছের নিচে দাফন করে দিবেন। আরেকটি নকশা যে কোনো নদীতে নিক্ষেপ করে দিবেন। একটি নকশা চলার পথে দাফন করবেন। একটি নকশা যে কোনো কাঁটা গাছের নিচে, বড়ি গাছ হোক অন্য অন্য গাছের নিচে, কাঁটাহলা গাছের নিচে হলেও চলবে, দাফন করে দিবেন। আরেকটি নকশা নদীতে নিক্ষেপ করে দিবেন। শত্রু চিরজীবনের জন্য জবানবদ্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। এটা পরীক্ষিত একটি নকশা। তবে শুধু শুধু কারোর উপরে অন্যায়ভাবে এই প্রয়োগটি করবেন না। আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। আপনার নিজের ক্ষতি হবে যদি অন্যায়ভাবে কারোর উপরে প্রয়োগ করেন এই নকশাটা। এটা মাথায় রাখবেন। তো এটা লিখবেন কিবারে? যে কোনো শুক্রবার ফজরের নামাজের পরে নকশাটা অঙ্কন করবেন। ফজরের নামাজের পরে নকশাটা অঙ্কন করে জাগরত করার মন্ত্র আমি আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে নিবেন কিভাবে এটা জাগরত করতে হয়। জাগরত করার পর এটা জায়গায় জায়গায় পৌঁছাইয়ে দিবেন। কাজ সাথে সাথে অ্যাকশন, সাথে সাথে কাজ। মনে করেন এটা ডিউটি শুরু হয়ে গেছে। তো শুক্রবার দিন ফজরের নামাজের পরে এই নকশা অঙ্কন করবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতন ভিডিও এতটুকু। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।